আরে বাপরে, এইটা কি বাইক নিয়ে এরকম টানতেছে রে? হ্যাঁ হ্যাঁ, কততে? 75। সর্বনাশ, এই বাইক নিয়ে রাইডে বেরোইছে। ওয়াও, ওমা, সিগন্যাল কই? হে বাবা, তোমার সিগন্যাল কই? Assalamualaikum everyone, this is Sam. Welcome back, Sam the Traveler, and welcome to new blog. এবং স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে এই সুন্দর একটা রাস্তায়। আর আজকে আমি যাইতেছি আমার প্রাণের শহর বার্থ ডিস্ট্রিক্ট টাঙ্গাইলের দিকে। দীর্ঘ 1.5 মাস পরে বাড়ির দিকে আবার যাইতেছি। আর আজকে আলহামদুলিল্লাহ ওয়েদারটাও বেশ ভালো। এই 3 দিন মোটামুটি ভালো রকমের বৃষ্টি হয়েছে। তো আসলে মানে আমি যে ডেইলি ওয়াইজ যে ভিডিওটা দেওয়া শুরু করছিলাম, এখানে 2 দিন অলরেডি গ্যাপ পড়ে গেছে। তো আজকে 27 তারিখ সকাল 6:30 আমি আছি সাইনবোর্ড টু চাষারা লিং রোডে। তো চলেন আজকে কথা হবে, সামনে বেশ কিছু প্ল্যানিং আছে। চলেন সামনে যাই আর আপনারা উপভোগ করতে থাকেন। আমিও আজকের রাইডটা উপভোগ করতে করতে আমার প্রাণের শহর টাঙ্গাইলের দিকে ছুটে চলছি। বাইকের হ্যান্ডেল তো ছাড়াই যায় না, দেখতেছি রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দেয়। আলহামদুলিল্লাহ কোনো বিপদ হয় না। আমি তো ভুলেই গেছিলাম যে বাইকের হ্যান্ডেল ছাড়া যাবে না। ভালোই তো কাঁপতেছে। আচ্ছা ঠিক আছে, যাই দেখি, যাইয়া তারপরে এটার বল রেসারটা চেঞ্জ করে ফেলতে হবে। বল রেসারের অবস্থা বেশি খারাপ, অনেক ইমব্যালেন্স হয়ে যাচ্ছে গাড়ি। ট্রেন আর বাইক একসাথে, ট্রেন চলছে, বাইক চলছে, বাস চলছে, সবই চলছে। ওয়াও, ট্রেন প্রায় কত কিলো গতিতে চলতেছে? 70-80 মতন। হ্যাঁ ওই রকমই। দেখেন ফ্লাইওভারের উপরেও মানুষগুলো এই যে দাঁড়ায় আছে, আর সাথে সাথে এরকমভাবে বাসগুলোও দাঁড়ায় যেতেছে। কোনো স্টপেজ নাই, কোনো কিছু নাই। বুঝি না মানুষের মাথায় কী আছে, আল্লাহ জানে। যাত্রীদের মাথায় বা কী আছে, আর যারা ড্রাইভার তাদের মাথায় বা কী আছে। এ ওস্তাদ, কি ব্যাপার? আপনি এই দিক দিয়ে ঢুকছেন কেন? বললাম এই দিক দিয়ে ঢুকছেন কেন? ও আপনার তো সার্ভিস লেন তো ওইটা ছিল, তাই না? একটু মেনটেন করে চলেন। হ্যাঁ দেখছেন কোনো জ্যামই নাই এটুকুতে, অথচ শুধু শুধু এই চাপটা বাড়ায় রাখছে। ওমা, সিগন্যাল কই? হে বাবা, তোমার সিগন্যাল কই? টুস করে চলে আসলা মাঝখানে। চলেন সামনে একটা ব্রেক দিতে হবে, ব্রেক দিয়ে তারপরে আবার মারো টান। হাইওয়ে রাইড হবে আর একটা পথই হবে না, সেটা তো আর হয় না। বের হয়েছি সকাল 6:30 বা 7টার আগে, এখন বাজে 9:45 মতন। আমি অলরেডি মির্জাপুরে আসছি, তো একটা বেশি সময় লাগবে না। আসলে হাইওয়ে রাইডের ভিতরে কফি জিনিসটা খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র শরীরটাকে চাঙ্গা করার জন্য নয়, মনটাকেও চাঙ্গা করার জন্য। এই
এটাও রাইডের একটা পার্ট। আজকে বাতাসের চাপ প্রচুর, মনে হইতেছে যে আমি যে মাইক্রোফোনে যে কথা বলবো আমার কথার থেকে মনে হচ্ছে উইন্ড ব্লাস্টের সাউন্ডই সব থেকে বেশি। মাঝে মাঝে বাসওয়ালারা বাইকারদের সাথে ভালোই মজা নেয়। এর ভিতরে এই ইউসুফ পরিবহন একটা, মানে আশেপাশে জায়গা থাকুক আর না থাকুক ওরে সাইড দিতেই হবে। আরেকজনের কাম দেখো কত সুন্দর করে হাত ধুইতেছে। আশেপাশে যে আরো গাড়ি ঘোড়া আছে হয়তো বা বমি টমি হয়েছে, এর লেগে এই যে বাসের সাইড দিয়ে যাইতে বা পিছন পিছন যাইতে অনেক ভয় লাগে। বলা যায় না, যে কোনো সময় টুক করে কিছু একটা নিচে চলে আসতে পারে। আরে চারটা ট্রাক একবারে ওকে আমাকে সিগন্যাল দিয়ে দিছে, এটা কেউ ক্রস। এটাকে ক্রস। এবার শুধু চিন্তা করেন দিনের বেলাতে বাস ড্রাইভারগুলো আমাদের সাথে যে ধরনের বিহেভ করে, রাতের বেলা হইলে কি হয়? বৃষ্টি না নামলে হয়। আরে বাপরে, এইটা কি বাইক নিয়ে এরকম টানতেছে রে? হ্যাঁ হ্যাঁ, কততে 75। সর্বনাশ, এই বাইক নিয়ে রাইডে বেরোইছে। ওয়াও, আসলে বাইক থাকাটা জরুরি, কি বাইক এইটা ফ্যাক্ট না। ওকে, আমি আমাদের টাঙ্গাইল সদরের রাস্তায় ঢুকে গেছি। যদি এটা আরেকটু আগেই ঢুকে যায়, কিন্তু আমি আবার ঘারিন্দার যে রোডটা আছে এদিক দিয়ে ঢুকলাম। জায়গাতে মেনলি হচ্ছে টাঙ্গাইলের যে অরিজিনাল চমচমটা সেটা পাওয়া যায়। এই তো, কী অবস্থা, কেমন আছেন? ঠিক আছে ভাই, আসি। হ্যাঁ, তো দেখছেন একেবারে চমচমের সরাসরি এই জায়গাতে। তো অনেকেই বলেন যে টাঙ্গাইলের যে অরিজিনাল চমচমটা সেটা নাকি এদিকে পাওয়া যায় না। পাবেন হচ্ছে এই পাসানি বাজারে আসলে, একদম শহরের মাঝখানে যে মার্কেটটা, এই জায়গাতে আসলে পাবেন। আদারওয়াইজ হাইওয়ের পাশে যেগুলো আছে ওইখানে পাবেন না, কারণ ওই জায়গাতে ওইগুলা সব হচ্ছে লোকাল প্রোডাক্ট ওরা বিক্রি করে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে একটা লাইক দিয়ে দিন, আর যদি খারাপ লাগে ডিসলাইক দেওয়ার অপশন আছে। আর যদি আমাকে পছন্দ করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা।